بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে একটি জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডমুভ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলে নেই যে আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে, আর গ্রুপ যেটা রয়েছে সেটা জয়েন করে থাকবেন, ফেসবুক গ্রুপ। তো আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যাডমুভ অ্যাডসেন্স অনেকের সাসপেন্ড করছে, আর যাতে কোনো অ্যাডমুভ অ্যাডসেন্স সাসপেন্ড না হয় সেই ব্যবস্থাই করব। এর আগে আমি ভিডিও বানাইছিলাম আপনাদের ভিপিএন ইউজ করানোর ব্যাপারে, পেড ভিপিএনগুলো ইউজ করলে একটু সেফ থাকে। তো আমি সেখানে বুঝে দিয়েছিলাম যে একটা ফ্রি ভিপিএন অনেকজন ইনস্টল করে, লক্ষ লক্ষ মানুষ। তো এটা একসাথে দেখা যায় যে একটা ভিপিএন একই আইপিতে অনেকেই ইউজ করে। এটা করার কারণে আপনাদের যেটা হয় যে গুগল বুঝতে পারে যে এটা আসলে ফেক, এখানে একটা আইপিতে অনেক জায়গায় ইউজ হচ্ছে, মানে এগুলো শেয়ারেড আইপি আর এটা ভিপিএনও হতে পারে। তো এই জন্য এটার একটা সলিউশন হিসাবে বাইর করছি। তার আগে আমি বলে দিই কিভাবে কাজ করবেন। তো কাজ করার আগে আমি একটা অ্যাপের সাথে পরিচয় করে দিই। এটা একটা নিউ অ্যাপস তৈরি করছি। তো এখানে আমি গুগল সার্চের ব্যবস্থা করছি, আর সাদা এখানে দেখছেন এটা যদি ইমুলেটার, এখানে অত শো করবে না। এখানে হচ্ছে একটা অ্যাড শো করবে আপনাদের, নিচে একটা অ্যাড শো করবে, আর এখানে মাঝখানে চ্যানেল ভিডিও দেখতে পাবেন। তো এইভাবে আপনি হয়তো বা কোনো কাজে ব্যস্ত থাকলে এইভাবে আপনার লাইট অন করে যদি দিয়ে রাখেন, তো এই 10 সেকেন্ড পর পর এগুলো রিলোড হবে আর অ্যাড শো করবে। তো আপনার যখন ফুল পেজের অ্যাড অনেক দরকার, তখন আপনি কি করবেন দেখেন, ক্লিক এখানে লেখা আছে অ্যাড ভিউ ক্লিক হেয়ার, এটা এখানে দেখা যাচ্ছে না ভালো মতো, ফোনে ভালো মতো দেখতে পাবেন। আর এই পার ব্যাক স্পেস দেওয়া হয়েছে। তো মাঝখানে ক্লিক করলে দেখেন অ্যাড ভিউ ক্লিক হেয়ার, অন্য একটা পেজে আমাকে নিয়ে যাবে। তো এখানে আপনার প্রতি 10 সেকেন্ডে 10টা করে অ্যাড শো করবে, ব্যানার অ্যাড 4টা, আর হচ্ছে আপনার ফুল পেজের অ্যাডগুলো করবে হচ্ছে 7টা। 11টা হয়, সেই জায়গায় আমি 10টা ধরলাম। প্রতি সেকেন্ডে 10 সেকেন্ডে 10টা হলে আমার 1 মিনিটে 7টা করে অ্যাড আসতেছে। তো এই নিউ মেথড এইভাবে এই নিউটাতে করছি। আপনারা আগের অ্যাপটিও দেখছেন, ওটাতে কাজ করলেও পারবেন, এখানেও কাজ করলেও পারবেন। উপরে 3টা অ্যাড শো করবে, নিচে 2টা করবে, আর ফুল পেজে অ্যাড আসবে। এখানে শুধু ব্যাক স্পেসে আপনারা ক্লিক করে করে অ্যাড কাটতেই থাকবেন। তারপরে যেটা ভালো লাগবে ওটাতে ক্লিক করবেন, আর ক্লিক করবেন কিভাবে কাজ করবেন কিভাবে ওগুলো দেখে দিয়েছি। শুধু একটা জিনিস আমাদের চেঞ্জ হবে, সেটা হচ্ছে ভিপিএন আপনার না ধরেই কাজ করব। অর্থাৎ আমি যদি ব্রডব্যান্ডে অ্যাকাউন্ট খুলে থাকি, তাহলে আমি ওই ব্রডব্যান্ড ইউজ করব না অ্যাড ভিউ ক্লিক করার জন্য। আমি যদি যেই সিম থেকে অ্যাকাউন্ট খুলে থাকবো, ব্রডব্যান্ড ধরলাম না, আমি সিম থেকে ধরতেছি, তাহলে ওই সিম থেকে আমি অ্যাকাউন্টটা, যে সিম থেকে আমি করি, লগ ইন করি, অ্যাকাউন্টটা খুলছি অ্যাডমুভ আর অ্যাডসেন্স, ওই সিম থেকে আমরা ভিউ করবো না, লগ ইনও করবো না। অন্য কোনো সেট প্লাস হচ্ছে অন্য কোনো সিম দ্বারা আমরা সিম, এখন দেখবেন যে আপনারা 30 এমবি 40 এমবি 1 জিবি অনেক ফ্রি ফ্রি পাওয়া যায়। তো এগুলো থেকে করবেন। আপনার 40 এমবি হলে আপনি 3-4 ঘন্টা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমার হচ্ছে ইয়েটা এরকম যে আপনারা এখন থেকে বাংলাদেশ থেকে কাজ করবেন। বাংলাদেশ থেকে কাজ করলেও মোটামুটি ভালো দেয়। ভালো ভালো অ্যাডে ক্লিক করলে আপনি $1 পাবেন। আপনার আনকম হোক, কিন্তু আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে। আপনার সিমের আইপিগুলো হচ্ছে ডেলিগেটেড আইপি, এগুলো থেকে যদি আপনারা কাজ করেন, অর্থাৎ এইটুকুই সেন্স যে আপনারা কোনো ভিপিএন ধরবে না। এক কথায় যে আমরা আগে দেখেছি ভিপিএন ধরার জন্য, তো আগের ভিডিওগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে সবসময় ক্লিন রাখবেন ব্রাউজারগুলো, আর ভিপিএন না ধরে কাজ করবেন। তো একটা সিম থেকে, একটা সেট থেকে আপনি ভিপিএন না ধরে, বেশি না, আধা ঘন্টা শুধু অ্যাড ভিউ করলেন, আর আধা ঘন্টার ভিতর আপনি হচ্ছে 4-5টা অ্যাডে ক্লিক দিয়ে দিলেন। 4টা থেকে 5টা 7টাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এটা আপনার ডেলিগেটেড আইপি একটা সিম থেকে। আর দেখা যায় আধা ঘন্টার ভিতর আপনার 1,500 ভিউ হয়ে যায়। এই 1,500 ভিউ হলে যথেষ্ট, আর কোনো ভিউয়ের দরকার নেই এখানে, ঠিক আছে? তো এইটুকু ভিউ হলে আপনার যথেষ্ট। 1,500 ভিউ আপনি যদি শতকরা একটা অ্যাডে ক্লিক করেন, তাও কিন্তু আপনার সিপিসি রেটটা, সিটিআরটা 1% থাকবে, অনেক কম থাকবে। আর যেহেতু সিম, এই জন্য আপনারা খুব বেশি অ্যাডে ক্লিক করতে যাবেন না। তো এইভাবে মনে করেন আপনার একটা সিট আছে, একটা সিম থেকে করলেন, টেলিটক থেকে হোক কিংবা আর অন্য কোনো সিম যেটাই হোক, আর একটা সেট থেকে আর একটা সিম ইউজ করলেন, সেটাও একই সিম হলে খুব সমস্যা নেই, কারণ প্রতিটা সিমের আইপি কিন্তু ভিন্ন ভিন্ন থাকে, এক থাকে না। আর আপনি আরও একটা কাজ করতে পারেন, যে বাংলাদেশ থেকে করতেছি অত টান হবে না, তাহলে আপনার যেগুলো ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে বলবেন যে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে আমি যেভাবে কাজগুলো দেখাইছি, এভাবে তাদেরকে বলবেন যে 10 মিনিট অ্যাডগুলো কাটতে।
তারপর 10 মিনিটের ভিতর যে কোনো একটা অ্যাডে তাদের ক্লিক করে বলতেন, কোনো আইপি না ধরে তারা যেন ক্লিক করে 10 মিনিটের ভিতর যে কোনো আইপিতে, কোনো আইপি না ধরে, আইপি ধরতে হবে না, ডাইরেক্ট ঢুকবে 10 মিনিট শুধু অ্যাড ভিউ করবে আর কেটে দিবে, আর হচ্ছে কোনো আইপি না ধরে যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে পারবেন। আপনার যদি এরকম 20টা ফ্রেন্ড থাকে যে আপনার জন্য 10 মিনিটকে তারা সময় ব্যয় করতেছে, তাহলে কিন্তু আপনার 20টা ক্লিক আসতেছে, আর 10 মিনিটে মিনিমাম আপনার ওখানে 200 প্রায় ভিউ হয়ে যাবে, তাহলে তো আপনার প্রবলেমই নাই। তো 20টা ক্লিক যদি বাইরে থেকে আসে তো আপনার কিন্তু এখানে একটা ভালো আর্ন হবে। আর এইটুকুই শুধু বলবেন যাতে তারা একটু ক্লিন করে নেয়, যে ব্রাউজারে একটা শুট হবে সেটাও ক্লিন করে, আর এই অ্যাপটাও যদি ক্লিন করে নেয় সেটিংয়ে যায়। আর বিস্তারিত দেখতে হলে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে, তারপর কীভাবে ক্লিন করতে হয়, কাজ করতে হয়, সব কিছু আগের ভিডিওয় দেখবেন। আগের ভিডিওর মতো সেম থাকবে, শুধু আমরা বাংলাদেশের আইপিতেই কাজ করব, অর্থাৎ আমরা সিম থেকেই কাজ করব। কিংবা ব্রডব্যান্ড কেউ যদি চালায় তাহলে যেই ব্রডব্যান্ড থেকে আপনার অ্যাকাউন্ট খুলছেন ওই ব্রডব্যান্ডটা ইউজ করা যাবে না, অন্য ব্রডব্যান্ডের লাইনে কাজ করতে হবে কাজের বেলায় যদি করতে চান। আর না হলে ডেলিগেটেড একটা আইপি নিতে হবে যেটাতে আপনি লগ ইন করবেন না, ওটা এক্সট্রা একটা রাউটার থেকে আপনারা কানেক্ট দিয়ে কাজ করতে পারেন। কারণ ব্রডব্যান্ডে কিন্তু শেয়ারেড আইপি একই থাকে, যদি আপনি ডেলিগেটেড আইপি নেন তাহলে কিন্তু ভিন্ন থাকবে। দেখেন এই যে আমার 100 করছে, এইভাবে আপনাদের অনেকগুলো 100 করবে অ্যাড ভিউ ক্লিক হিয়ারে ক্লিক করলে। আর যদি মনে করেন না আমি আগের অ্যাপসটাই কাজ করবো, ওটাও করতে পারবেন, নো প্রবলেম। আর নতুন অ্যাপস যাদের লাগবে তারাও বলবেন। আর এখানে একটা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে ফ্রি অ্যাপ অ্যাডমুভ, এখানে আপনারা জয়েন হতে পারেন, কারণ আমি পোস্টের নিচে ওটা গ্রুপের লিঙ্ক দিয়ে রাখছি। তো এখানে জয়েন্ট হয়েও আপনারা কাজ করবেন। আর এখানে দেখছি বাইরে থেকে কিছু ছেলেপেলে আসে, তারা অ্যাড দিচ্ছে, তারা হচ্ছে অ্যাপটা বিয়ে করে দিচ্ছে, এগুলো যারা করবেন তাদের কিন্তু আমি রিমুভ করবো, আগে বলে দিলাম। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই কাজের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে করবেন। আর যদি বলেন যে ভাই আমরা কি একটাও কোনো সময় কি অ্যাপ ভিপিএন ইউজ করতে পারবো না, হ্যাঁ পারবেন। আপনি হয়তো বা অনেকগুলো ক্লিক বাইরে থেকে আসতেছে, তখন আপনি ভিপিএন দিয়ে আপনার সেট থেকে হয়তো দুই একটা ক্লিক করলে কোনো প্রবলেম হবে না। অর্থাৎ আপনার ভিপিএন দ্বারা অ্যাপ ক্লিক করা, আচ্ছা অ্যাডে ক্লিক করা যেন 10 থেকে 20% নিচে থাকে, বুঝতেই তো পারছেন। শতকরা 20টা অর্থাৎ 100 ক্লিক করলে 20টা যেন আপনার হচ্ছে ভিপিএন থেকে ক্লিক করে, এরকম হলে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা আগে করছিলাম কি, আমরা হচ্ছে 100 ক্লিকে আমরা ভিপিএন থেকে দিয়েছিলাম, এই জন্য আমাদের অনেকের অ্যাকাউন্টের প্রবলেম হয়েছে। তো আমার কোনো প্রবলেম হয়নি, কারণ আমি আগে থেকে একটু বাংলাদেশ থেকেও কাজ করতাম সিম থেকে নিয়ে, আর প্লাস হচ্ছে ভিপিএন দিয়ে আমি কাজ করতাম, কিন্তু একটা লিমিট রাখে। কিন্তু আপনারা এমনভাবে কাজ করছেন, কেউ 10টা 12টা 15টায় ক্লিক করে একদম শেষ করে দিয়েছেন, এই জন্য এই অবস্থা হয়েছে। অনেকে আবার গ্রুপ খুলে কাজ করতে গ্রুপভাবে কাজ করে, তো এইভাবে এইসবের কারণে গুগল অনেক হার্ড হয়ে গেছে। তো আমরা রিয়েল আইপি দ্বারা যদি এইভাবে প্রতিদিনই 5টাকে ক্লিক করি, 4টা 5টা করে, আর যদি 2-3 হাজার 1000 ভিউ করি, বেশি লাগবে না, 1500, 5টা ক্লিকে 500 ভিউ করলেও আপনার 1% সিটিআর থাকবে, অনেক ভালো। ঠিক আছে, বেশি করতে হবে না, ইমপ্রেশনও বাড়াতে হবে না আপনার, 5টা ক্লিকে 500 ভিউ থাকলে হবে। তো এইভাবে কাজ করবেন, দেখবেন আপনাদের অ্যাকাউন্টের আর কোনো প্রবলেম হবে না, কোনো দিনে হবে না। আনকম হোক, কিন্তু আপনার অ্যাকাউন্ট আর সাসপেন্ড হবে না। আশা করি সব কিছু বুঝতে পারছেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস ভিডিওটা শেয়ার করবেন সবাইকে জানানোর জন্য, যাতে আর কেউ ভিপিএন না ইউজ করে। করলেও বললাম এটা যেন 20%-এর নিচে থাকে। গুগল ভিপিএন ইউজ করলে বুঝতে পারে না, আমি আগেও বলছি এখনও বলছি, একজন কমেন্ট করছিল আসলে ভিপিএন ইউজ করলে বুঝতে পারে না, কিন্তু যখন একটা ভিপিএন অনেক কয়জন ইউজ করে তখন অটোমেটিক গুগল বুঝতে পারে। যদি আপনার ডেলিগেটেড ভিপিএন হতো তাহলে কোনোদিনই বুঝতে পারতো না, যেহেতু ভিপিএনগুলো ডেলিগেটেড পাওয়া যায় না, কিনে নিলেও দেখা যায় অনেকে একসাথে ইউজ করতেছে অনেক সময়, যদিও অনেক সার্ভার থাকুক, তবে ফ্রিজে অনেক বেটার হয় কিনে নেওয়াটা, সেটা আমি বলছিলাম। আর গুগল তখনই বুঝতে পারে যখন একটা আইপি 2-3 জন মানুষ ইউজ করতেছে, সেখান থেকে ক্লিক আসতেছে 2-3টা ডিভাইস থেকে, তখন তারা সহজেই বুঝতে পারে। কারণ আমি একটা জিনিস বলে নিই, আমরা যখন আইপি আমরা ইউজ করি, গুগলের একটা আইপি, যেমন আমার এই একটা আইপি, তো এখানে আমি যেটা ইউজ করছি এটা সর্বপ্রথম আমাদের বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশের কেবল সিস্টেম 2 জায়গাতে আছে, একটা হচ্ছে কুয়াকাটা আর একটা হচ্ছে কক্সবাজার। আমার আইপিটা ফার্স্টে হয় কুয়াকাটায় যাবে, না হয় কক্সবাজার যাবে। কুয়াকাটা অথবা কক্সবাজারের আরেকটা আইপি রয়েছে, সেখান থেকে ওখানে একটা আইপি শো করবে। তো ওই আইপি শো করার পরে ফার্স্টে গুগল দেখবে যে আপনার আইপি, তারপরে কুয়াকাটা অথবা কক্সবাজার ওখানকার একটা আইপি রয়েছে, এরপরে আমাদের বাংলাদেশ থেকে এটা ইন্ডিয়ার চলে গেছে কেবলের মাধ্যমে, নদী সমুদ্র পথে,
তারপরে থার্ড টাইমে করবে আপনার হচ্ছে ইন্ডিয়ার আইপি একটা। ইন্ডিয়ার ভিতরে অনেকগুলো কেবল রয়েছে, হয় মুম্বাই যেতে পারে, কলকাতা যেতে পারে, অনেক জায়গায় রয়েছে। তো এরপরে চলে যাবে মেবি এটা সিঙ্গাপুর কিংবা তার পার্শ্ববর্তী এলাকায়। এইভাবে যাওয়ার পরে এগুলো ইউরোপের ভিতর ঢুকে, তারপরে যে বুঝতে পারে, কারণ এগুলো কেবলগুলো ইউরোপ কান্ট্রি, ইউএস, ইউকে এগুলো থেকেই আসে। তো মেন যাতে যাতে দেওয়া যায় যে আমাদের 7-8টা আইপি চেঞ্জ করার পরে গুগল বুঝতে পারে। তো গুগল যে বুঝতে পারে কাউন্ট করে আমার আইপি, এটা 5-6টা আইপি পড়ে, প্রতিটা স্টেপ বাই স্টেপ আসে, সবগুলো ক্যাবলের মাধ্যমে বলছে। 99% আমরা নেট চালাই ক্যাবল সিস্টেম, আর 1% চলে স্যাটেলাইটের মাধ্যমে, যেটা আমরা খুঁজেই পাই না। তো এই জন্য একজন বলছিল আমায় যে আসলে ধরতে পারে, আসলে ধরতে পারে না। যখন একই আইপি অনেকজন ইউজ করে তখন ধরতে পারে, কারণ গুগল অনেকগুলো আইপি পার করে আসতে হয়, এই জন্য এত সহজ না সব কিছু ধরা। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا. سلام عليك سلام عليك سلام عليكم سلام عليك سلام